হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ জুটন পাল। ওয়েলকাম টু জেপল একাডেমি। আজকের ভিডিওতে আমরা CWSN অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন থেকে আমরা পড়ব। চলো দেখে নিচ্ছি। CWSN কথার অর্থ হলো চিলড্রেন উইথ স্পেশাল নিড অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, ফার্স্ট আমরা কি দেখে নেব? ফার্স্ট আমরা দেখে নিচ্ছি কনস্টিটিউশনস প্রোহিবিশনস রিগার্ডিং এডুকেশন ইন ইন্ডিয়া। ঠিক আছে, কনস্টিটিউশন কী প্রোভিশনস দেওয়া আছে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে। তো ফার্স্ট প্রোভিশনটা হলো কি, আর্টিকেল 15(1). এখানে কী নিয়ে আলোচনা করা হয়েছে? এডুকেশন ফর ওমেনের এডুকেশন নিয়ে কোথায় আলোচনা করেছে? আর্টিকেল 15A-তে। সেকেন্ড নাম্বার হলো আর্টিকেল 20A, এটার মধ্যে কী নিয়ে আলোচনা করেছে? রাইট টু এডুকেশন নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট হলো আর্টিকেল 45, এটার মধ্যে কী নিয়ে আলোচনা করেছে? আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বিলো 6 ইয়ার্স। বিলো 6 ইয়ারে যারা আছে তাদের যে আর্লি চাইল্ডহুড যে এডুকেশনটা নিয়ে আছে, আর্লি চাইল্ড এডুকেশনটা নিয়ে আছে, এটা নিয়ে আলোচনা করেছে কি? আর্টিকেল 45। ঠিক আছে, তাহলে আমরা কনস্টিটিউশন প্রভিশনস রিগার্ডিং এডুকেশনের মধ্যে কীটা থেকে পেয়েছি? তিনটে পেয়েছি। আর্টিকেল 15A, এটার মধ্যে এডুকেশন ফর ওমেন নিয়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 21 রাইট টু এডুকেশন নিয়ে আলোচনা করেছে। নেক্সট হলো আর্টিকেল 45, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন বিলো 6 ইয়ার্স। নেক্সট হলো NCPCR। নেক্সট হলো কি? NCPCR এর পুরো নাম হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট, এটা পুরো নাম হলো কি? ন্যাশনাল প্রোটেকশন অফ চাইল্ড রাইট। এটা কবে সেট আপ করা হয়েছে? মার্চ মাসের 2007-এ। মার্চ মাসে 2007-এ আন্ডার দ্য কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইট। যে চাইল্ড রাইট প্রোটেকশনটা পার্লামেন্টে গঠিত হয়েছিল, ইন্ডিয়ান পার্লামেন্টে 2005-এ। এটার উপর বেস করে কী তৈরি ছিল? NCPCR গঠিত হয়েছিল। NCPCR কবে গঠিত ছিল? 2007-এ গঠিত ছিল। এটার পুরো নাম হলো ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইট। চলো নেক্সট হলো UNCRC। এটা কবে গঠিত হয়েছিল বা কবে গঠিত হয়েছিল? UNCRC বা কবে পাস হয়েছিল, কার দ্বারা অর্গানাইজড হয়েছিল? এটা হয়েছিল 1989, ইউনাইটেড নেশনস কনভেনশন অন রাইট অফ দ্য চাইল্ড। UNCRCর পুরো নাম হলো কি? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড। ইউনাইটেড নেশনস কনভেনশনস অন দ্য রাইট অফ চাইল্ড, এটা কবে হয়েছিল? November 20, 1989. The UNCRC was organized by the United Nations জেনারেল অ্যাসেম্বলি। কার দ্বারা হয়েছিল? ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলি দ্বারা হয়েছিল। তাহলে আমরা কি পেয়েছি? UNCRCর পুরো নাম কি? ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড। ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড, এটা কবে হয়েছিল? 1989। এটা কবে হয়েছিল? 1989, 20 নভেম্বর। 1989 নেক্সট হলো NSIGSE। এটার পুরো নাম হলো ন্যাশনাল স্কিম অফ ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশনের জন্য যে NSIGSE গঠিত হয়েছিল, কবে গঠিত হয়েছিল? 2008-এ গঠিত হয়েছিল। মেইনলি কাদের জন্য? গার্লস স্টুডেন্টসদের জন্য। কাদের জন্য? গার্লস স্টুডেন্টস। এর উপর আবার বেস করে কাদের জন্য তৈরি হয়েছিল? SC আর ST কমিউনিটিস যারা গার্ল আছে তাদের জন্য। এটার মধ্যে কি বলা হয়েছে? এনরোল ইন দ্য ক্লাস 9 এনরোলের কথা বলা হয়েছে। কিসের জন্য? সেকেন্ডারি এডুকেশন। সেকেন্ডারি এডুকেশন মিনস কি? ক্লাস 9 থেকে 12 ক্লাস পর্যন্ত। ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত শিক্ষাদের মেয়েদের, ক্লাস 9 থেকে 12 পর্যন্ত মেয়েদের শিক্ষাকে গুণগতভাবে করার জন্য বা শিক্ষায় এনরোল হওয়ার জন্য, বাচ্চাদের বা মেয়েদের এনরোল হওয়ার জন্য এটা চালু করা হয়েছিল। যে স্কিমটা, ন্যাশনাল স্কিমটা, এটা ন্যাশনাল স্কিম অফ ইনসেন্টিভ টু গার্লস ফর সেকেন্ডারি এডুকেশন। নেক্সট হলো ন্যাশনাল লিটারেসি মিশন। কবে হয়েছিল? 1988-এ হয়েছিল। NLM ন্যাশনাল লিটারেসি মিশন। ন্যাশনাল লিটারেসি মিশন অন May 5, 1989। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট। নেক্সট হলো ইউইই। এর পুরো নাম হলো ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন।
কি ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। এটার মধ্যে কী বলা হয়েছে, টু প্রোভাইড ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল চিলড্রেন। কী করার লিখে, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশনের জন্য ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন এটা গঠিত হয়েছিল। কোন কোন ক্লাস পর্যন্ত, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত, যাদের বয়স 6 থেকে 14 বছর তাদের জন্য কী চালু করা হয়েছিল, ইউইই ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন। চলো নেক্সট দেখে নিচ্ছি। নেক্সট হলো একটা ইম্পর্টেন্ট জিনিস, in 1976 education was included in the concurrent list, making it a joint responsibility of both the central and state government. Both central and state গভর্নমেন্ট যে রেসপন্সিবল থাকবে শিক্ষার ক্ষেত্রে, এটার জন্য কনকারেন্ট লিস্ট তৈরি করা হয়েছে বা শিক্ষাকে কনকারেন্ট লিস্টে জয়েন করা হয়েছে। কবে জয়েন করা হয়েছিল, 1976 জয়েন করা হয়েছিল শিক্ষাকে কোথায়, কনকারেন্ট লিস্টে। আর একটা ইম্পর্টেন্ট আর্টিকেল হলো কি, আর্টিকেল 21A, এটা কবে ইনক্লুড করা হয়েছিল, 2002-তে। ইট ওয়াজ অ্যাডেড বাই দ্য 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। কত নাম্বার কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের থ্রুতে আর্টিকেল 21 এটা অ্যাড করা হয়েছিল 2002-তে, 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অনুসারে। আর্টিকেল 45-এ কী বলা হয়েছিল, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। কী নিয়ে বলা হয়েছিল, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন। যাদের বয়স আপ টু 6, যাদের বয়স 6 বছর, তাদের 6 বছরের বাচ্চাদের শিক্ষাকে গুণগত করার জন্য গঠিত হয়েছিল যে, বা শিক্ষা ব্যাপারে আলোচনা হয়েছিল কোথায়, আর্টিকেল 45-এ, যেটা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন নামে পরিচিত। এই যে রাইট টু এডুকেশন অ্যাক্টটা কবে পাসড হয়েছিল, ইন্ডিয়ান পার্লামেন্টের দ্বারা 2009-এ পাসড হয়েছিল। কবে পাসড হয়েছিল, 2009-এ। আর এটা কাম ইনটু ফোর্স, এটা কবে ফোর্স হয়েছিল, কাম ইনটু ফোর্স বা অ্যাপ্লাই হয়েছিল এপ্রিল 1, 2010-এ অ্যাপ্লাই হয়েছিল অ্যাক্রস দ্য হোল কান্ট্রি, টোটাল কান্ট্রিতে, পুরো কান্ট্রিতে কবে অ্যাপ্লাই হয়েছিল, এটার অ্যাপ্লিকেশন হয়েছিল 2010-এ হয়েছিল। আর ইন্ডিয়ান পার্লামেন্টে কবে পাস হয়েছিল, 2009-এ। তো তাই এটার নাম দেওয়া হয়েছিল কি, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। নেক্সট হলো আর্টিকেল 45। আন্ডার আর্টিকেল 45 দ্য স্টেট শ্যাল প্রোভাইড আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন ফর অল চিলড্রেন আনটিল দে কমপ্লিট দ্য এজ অফ 6 ইয়ার। সব স্টেট তাদের স্টেটের বাচ্চাদের জন্য, যাদের বয়স 6 বছর পর্যন্ত, তাদের জন্য আর্লি চাইল্ডহুড যে কেয়ার এডুকেশনটা, এটা কে করবে, স্টেট করবে। এটা নিয়ে আলোচনা করা হয়েছে কোথায়, আর্টিকেল 45-এ। নেক্সট হলো আরটিই অ্যাক্ট, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কবে পাস হয়েছিল, 2009-এ পাস হয়েছিল ইন্ডিয়ান পার্লামেন্টে অন 26 আগস্ট 2009-এ পাস হয়েছিল। অ্যান্ড উইথ এফেক্টস ফ্রম, এটা কবে এফেক্টস হয়েছিল, 1 এপ্রিল 2010-এ এটা এফেক্ট হয়েছিল, ঠিক আছে। আর রাইট টু এডুকেশন একটা কবে পাস হয়েছিল, 2009-এ। আর এটা অ্যাপ্লাই হয়েছিল বা এফেক্ট হয়েছিল কবে, 2010-এ। রাইট টু এডুকেশন অ্যাক্ট খুব একটা ইম্পর্টেন্ট, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে। রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009, রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে হয়েছিল, 2009। এটা কবে পাস হয়েছিল, ইন্ডিয়ান পার্লামেন্টে 2009-এ পাস হয়েছিল 26 আগস্ট। অ্যান্ড ইট এফেক্টস ফ্রম দ্য 1 এপ্রিল 2010। এফেক্ট হয়েছিল কবে, 1 এপ্রিল 2010। এটাকে আরও কি নাম দেওয়া হয়, অলসো কল্ড দ্য রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট। এটাকে আরও কী নামে ডাকা হয়, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009। চাইল্ড বিটুইন, এখানে কোন এজের বাচ্চারা আসবে, 6 to 14 ইয়ার্স এজের বাচ্চারা আসবে। আর এটার মধ্যে ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন যেটা আছে, এটার মধ্যে পিউপিল অ্যান্ড টিচার রেশিও নিয়ে বলা হয়েছে, এটার মধ্যে ক্লাস 1 to 5-এর জন্য যে রেশিওটা দেওয়া হয়েছে, ক্লাস 1 to 5-এর মধ্যে আছে 40:1, অ্যান্ড ক্লাস 6 to 8-এর মধ্যে আছে কি 35:1। দ্যাট মিনস 40 জন যদি বাচ্চা থাকে, 40 জন বাচ্চার মধ্যে একজন থাকবে কি টিচার, ক্লাস 1 to 5-এর জন্য। নেক্সট হলো 6 to 8-এর জন্য কি থাকবে, 35-এর মধ্যে একজন বাচ্চা থাকবে, ঠিক আছে। নেক্সট খুব একটা ইম্পর্ট্যান্ট, রামসা কবে হয়েছিল, 2009-এ হয়েছিল, 2009। এটা রামসার পুরো নাম হলো কি, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান।
এটা সেন্ট্রাল রেসপন্স স্কিম, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা একটা স্পন্সার্ড করা একটা স্কিম। ইট ওয়াজ লঞ্চড ইন মার্চ 2009। কবে হয়েছিল? লঞ্চ করা হয়েছিল 2009-এ লঞ্চ করা হয়েছিল। আর হোল কান্ট্রিতে স্টার্ট হয়েছিল কবে, কোথায়? 2009 থেকে 2010-এ। এটা কিসের লেগে করা হয়েছে? টু এনহ্যান্স দ্য সেকেন্ডারি এডুকেশন ফর অল। সেকেন্ডারি এডুকেশনকে বাহবা দেওয়ার জন্য, সবার মধ্যে সেকেন্ডারি এডুকেশনকে তুলে ধরার জন্য এটা রামসাটা করেছে। সেকেন্ডারি এডুকেশন মিনস ক্লাস 9 to 12, ক্লাস 9 to 12 শিক্ষাটাকে সবার মধ্যে নিয়ে আসার জন্য কী করা হয়েছিল? রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। ঠিক আছে, নেক্সট হলো দেখে নিচ্ছি। নেক্সট হলো সমগ্র শিক্ষা অভিযান। এটা কবে হয়েছিল? 2018-এ হয়েছিল। 2018-এ হয়েছিল কি? সমগ্র শিক্ষা অভিযান। এই সমগ্র শিক্ষা অভিযান কোন দুইটা নিয়ে গঠিত হয়েছিল? একটা সর্বশিক্ষা অভিযান যেটা 2001-এ পাস্ট হয়েছিল এইটা, এবং রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান 2009-এ যেটা হয়েছিল। এই দুইটা নিয়ে কী গঠিত ছিল? সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান যেটাকে বলা হয় SMSA, সামসা। ঠিক আছে, সমগ্র শিক্ষা অভিযান তাহলে কবে পাস হয়েছিল? 2018-এ হয়েছিল। 2018 এটার আন্ডারে কে আসছে? এটার আন্ডারে আসছে সমগ্র সর্বশিক্ষা অভিযান অ্যান্ড রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। আর আমরা এটার সাথে একটা একটু এক্সট্রা জেনে নিচ্ছি, সর্বশিক্ষা অভিযান আন্ডারে কে আসছে? অপারেশন ব্ল্যাকবোর্ড 1987। নেক্সট হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, এটা হলো 1994 ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম 1994। নেক্সট হলো মিড ডে মিল স্কিম 1995। এটা কার আন্ডারে আসছে? এইগুলো আছে, এই তিনটে কার আন্ডারে আসছে? সর্বশিক্ষা অভিযানের আন্ডারে। তাহলে সর্বশিক্ষা অভিযানের আন্ডারে কে আসছে? অপারেশন ব্ল্যাকবোর্ড, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন আসছে, মিড ডে মিল স্কিম। তাহলে অপারেশন ব্ল্যাকবোর্ডটা কবে হয়েছিল? 1987-এ হয়েছিল। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন 1994, মিড ডে মিল স্কিম 1995। নেক্সট সামসা একটা আমব্রেলা স্কিম। এটার আন্ডারে কে আসছে? রামসা আসছে, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান আসছে, সর্বশিক্ষা অভিযান আছে, টিচার এডুকেশন আসছে। দ্য স্কিম কভার্স দ্য স্কুল এডুকেশন ফ্রম প্রি প্রাইমারি টু ক্লাস 12। প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত যে ক্লাস স্কিম আছে, স্কিমটা প্রি প্রাইমারি থেকে ক্লাস 12 পর্যন্ত কভার করে। এটা ত্রিপুরা টেটে একবার এসেছিলো 2022-তে এসেছিলো। এটা হলো কি? সামসা, সমগ্র শিক্ষা অভিযান, সমগ্র শিক্ষা। নেক্সট হলো NIEPN, নাইপার পুরো নাম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা কী করে? এডুকেশন কী করে প্ল্যান করে অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেট করে কে? নাইপার পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। নাইপা ইজ অ্যান অটোনোমাস অর্গানাইজেশন। এটা কী করে? এমফেসিস করে কার উপর এমফেসিস করে? প্ল্যানিংয়ের উপর, ম্যানেজমেন্টের উপর, অ্যান্ড বিল্ডিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ইন দ্য এডুকেশনাল পলিসি অ্যান্ড রিসার্চ করে, অ্যান্ড কী করে? ট্রেনিং করে। ঠিক আছে, রিসার্চ, ট্রেনিং, কনসালটেন্সি, এগুলোর উপর ফোকাস করে কে? নাইপা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ইন 1962 আইপা নামে নাইপা গঠিত হয়েছিল। আইপার পুরো নাম হলো আইপার পুরো নাম হলো এশিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আর এই আইপাকে পরবর্তী সময়ে চেঞ্জ করে কী করা হয়েছিল? NSCEPA, ন্যাশনাল স্টাফ কলেজ ফর এডুকেশনাল প্ল্যানার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর। নেক্সট আবার 1979 এটাকে চেঞ্জ করে কী করা হয়েছিল? NIEPA, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। আবার 2006-এ এটাকে চেঞ্জ করে কী করা হয়েছিল? ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এটা কী করা হয়েছিল? ইউনিভার্সিটি গঠন করা হয়েছিল। নেক্সট আবার এটাকে চেঞ্জ করা হয়েছিল। নেক্সট আবার 2017-এ আবার নাইপা নামে এটা প্রকাশ করে। কবে? 2017-এ নাইপা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, এটা। নেক্সট হলো NHEM, ন্যাশনাল হায়ার এডুকেশন মিশন। NHEM এর পুরো নাম হলো কি? ন্যাশনাল হায়ার এডুকেশন মিশন। নেক্সট হলো রুশার পুরো নাম হলো রাষ্ট্রীয় উচ্চস্তর শিক্ষা অভিযান। কবে গঠিত হয়েছিল এটা? 2013-এ। রাষ্ট্রীয় উচ্চস্তর শিক্ষা অভিযান, রুশা। নেক্সট হলো SMCর পুরো নাম হলো স্কুল ম্যানেজমেন্ট কমিটি।
এসএমসির পুরো নাম কি? স্কুল ম্যানেজমেন্ট কমিটি। RTE Act gives more importance to the SMC to ensure the effective and regulator functioning of the school. স্কুলকে ফাংশনিং এফেক্টিভভাবে রেগুলেট হওয়ার জন্য এবং ফাংশন করার জন্য স্কুলের মধ্যে কি গঠন করা হয়? এসএমসি গঠন করা হয়। এসএমসির পুরো নাম কি? স্কুল ম্যানেজমেন্ট কমিটি। নেক্সট হলো SSA সর্বশিক্ষা অভিযান। দ্য স্কিম ওয়াজ স্টার্টেড বাই দ্য প্রাইম মিনিস্টার শ্রী অটল বিহারী বাজপেয়ী ইন দ্য ইয়ার 2000 to 2001. In the year 2000 to 2001. Provide education to every children in the age of 6 to 14 years. 6 থেকে 14 বছর শিশুদের জন্য সকলের জন্য শিক্ষা দেওয়ার জন্য SSA সর্বশিক্ষা অভিযান গঠন করা হয়েছিল কার দ্বারা? অটল বিহারী বাজপেয়ী দ্বারা 2000 থেকে 2001 এর মধ্যে। সর্বশিক্ষা অভিযানটিকেও আমরা কি আমব্রেলা স্কিম হিসেবে ধরতে পারি, কারণ আমব্রেলা এটার আন্ডারে কে আসছে? এডুকেশন গ্যারান্টি স্কিম আসছে এটার আন্ডারে। অপারেশন ব্ল্যাকবোর্ড স্কিম আসছে 1987। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম 1994 আসছে কি? মিড ডে মিল স্কিম 1995। মিড ডে মিল স্কিম 1995। তাহলে কে আসছে? অপারেশন ব্ল্যাকবোর্ড 1987, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন 1994, নেক্সট আছে মিড ডে মিল স্কিম 1995। নেক্সট হলো কি? NCERT কি হয়েছিল? এস্টাবলিশ ইন নিউ দিল্লি। কোথায় এস্টাবলিশ হয়েছিল? নিউ দিল্লিতে এস্টাবলিশ হয়েছিল। কবে? 1 সেপ্টেম্বর 1961 ফর প্রোভাইডিং একাডেমিক সাপোর্ট ইন ইমপ্রুভিং দ্য কোয়ালিটি অফ স্কুল এডুকেশনে কোয়ালিটি সাপোর্ট দেওয়ার জন্য NCERT গঠন করা হয়েছিল। এই NCERTর আন্ডারে যে মেজর কনস্টিটিউয়েন্টগুলো আছে, মেজর কনস্টিটিউয়েন্ট ইউনিট ইন আন্ডার NCERT কে আসছে? NIE ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, CIET সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি, NERI নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন যেটা শিলংয়ে অবস্থিত। তাহলে কে আসছে? মেজর কনস্টিটিউশন কে আসছে NCERTর আন্ডারে? NIE ন্যাশনাল ইনস্টিটিউট অফ এডুকেশন, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ এডুকেশনাল টেকনোলজি কে আছে? নর্থ ইস্ট রিজিওনাল ইনস্টিটিউট অফ এডুকেশন টেকনোলজি। এটা কোথায় আছে? অবস্থিত শিলংয়ে অবস্থিত। এই কম্পোনেন্টগুলো কোথায় আছে বা কনস্টিটিউয়েন্টগুলো কোথায় কার আন্ডারে আসছে? NCERTর আন্ডারে আসছে। নেক্সট হলো SCERT স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। SCERTর পুরো নাম কি? স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। অর্গানাইজেশন স্ট্রাকচার অফ SCERT ডিপার্টমেন্ট অফ ইন সার্ভিস এডুকেশন ডিপার্টমেন্ট অফ ইন সার্ভিস এডুকেশন, ডিপার্টমেন্ট অফ এলিমেন্টারি টিচার এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন, ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজি এডুকেশন। নেক্সট হলো PIED প্রজেক্ট ফর ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল। কবে গঠিত হয়েছিল? 1987 হয়েছিল। পাইড কবে গঠিত ছিল? 1987। এটা এখানে একটু মিস্টেক আছে, 1987। এই যে পাইডটা গঠন করেছে MHRD মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট উইথ দ্য কোলাবোরেশন অফ ইউনিসেফ অ্যান্ড NCERT অ্যান্ড ইউনিসেফের কোলাবোরেশনে কি গঠিত ছিল? পাইডটা গঠন করেছে প্রজেক্ট ফর ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল। নেক্সট হলো দ্য এম টু প্রজেক্ট ওয়াজ। এটার এম কি ছিল? এমটা টু স্ট্রেংথেন দ্য IEDC 1974 আইনটি। এটাকে কি করার জন্য? স্ট্রেংথেন করার জন্য কি গঠন করেছিল? পাইড গঠন করেছিল। পাইডের পুরো নাম কি? প্রজেক্ট ফর ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড। প্রজেক্ট ফর ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল। নেক্সট হলো IEDCর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। IEDCর পুরো নাম হলো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এটা কবে হয়েছিল? 1974। টু প্রোভাইড ইন্টিগ্রেটেড এডুকেশন প্রোভাইড করার জন্য কি গঠন করা হয়েছিল? IEDC ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। এটা কবে গঠিত হয়েছিল? 1974। IEDC replaced IEDSS replaced IEDC in year 2009। 2009-এ IEDSSটা রিপ্লেস করেছিল কাকে? IEDCকে রিপ্লেস করেছিল। এই যে IEDSS এটার পুরো নাম হলো IEDSS, যেটা 2009-এ গঠিত ছিল। এটার পুরো নাম হলো ইনক্লুসিভ এডুকেশন
for the disabled at the secondary stage. Inclusive education for the disabled at the secondary stage. এটার পুরো নাম হলো ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য ডিসেবল অ্যাট দ্য সেকেন্ডারি স্টেজ, IEDSS। IEDSS কবে গঠিত ছিল? 2009-এ। ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য ডিসেবল অ্যাট সেকেন্ডারি স্টেজ, ইনক্লুসিভ এডুকেশন অফ দ্য ডিসেবল চিলড্রেন ইন দ্য ক্লাসেস অফ ক্লাস 9 to 12। ক্লাস 9 to 12-এর জন্য এটা গঠিত করা হয়েছিল IEDSS, ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য ডিসেবল অ্যাট দ্য সেকেন্ডারি স্টেজ, 2009-এ গঠিত হয়েছিল। দ্য স্কিম ওয়াজ ইনক্লুডেড আন্ডার দ্য রামসা ফর দ্য ফ্রম 2013। রামসাতে এটা রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানে এটাকে ইনক্লুড করা হয়েছিল পরবর্তী সময়ে। নেক্সট হলো IDEA, ইন্ডিভিজুয়াল উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট। ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট, it is a law in the US that ensure the children with disabilities receive a free and appropriate পাবলিক এডুকেশন, ফ্রি অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট পাবলিক এডুকেশন পাবে। এটা হলো কি IDEA, ইন্ডিভিজুয়াল উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট। ইন্ডিভিজুয়ালস উইথ ডিসেবিলিটিস এডুকেশন অ্যাক্ট, এটা কোথায় আছে, কোথাকার? এটা হলো অ্যাক্ট, এটা US, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা অ্যাক্ট। ঠিক আছে। নেক্সট ইনক্লুসিভ এডুকেশনের উপর বেসড করে যে কনফারেন্সগুলি হয়েছিল, এর মধ্যে ফার্স্ট কনফারেন্স হলো BMF। এটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। BMF জাপানে হয়েছিল। বিউকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক, এটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। এ সেট অফ গাইডলাইন্স ফর প্রমোটিং রাইট অফ পিপল উইথ ডিসেবল ইন এশিয়ান প্যাসিফিক রিজিয়ন। The BMF was adopted in 2002 by the United Nations Economic and Communication for Asia and Pacific। কাদের জন্য করা হয়েছিল? কমিউনিকেশন ফর এশিয়ান স্পেসিফিক রিজিয়নে যারা আছে তাদের জন্য করা হয়েছিল। এটার নাম কি? BMF এর নাম কি? বায়োকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক। এটা কোথায় হয়েছিল? জাপানে হয়েছিল। কবে হয়েছিল? 2002-তে হয়েছিল। বায়োকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক, এটা কোথায় হয়েছিল? জাপানে। কবে? কোথায়? 2002-তে। এতটুকু জানলে চলবে। নেক্সট হলো সালামানকা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সালামানকা কনফারেন্স, এই কনফারেন্সিভ ইনক্লুশন টার্মটাকে ডিরাইভ করা হয়েছিল। এই কনফারেন্স থেকে ইনক্লুশন টার্মটাকে ডিরাইভ করা হয়েছিল। স্টেটমেন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক অফ অ্যাকশন, এটা কবে কার দ্বারা অ্যাডপ্ট করা হয়েছিল? ইউনেস্কোর দ্বারা। ওয়ার্ল্ড কনফারেন্স ইন 1994 হয়েছিল। এটা কোথায় হয়েছিল? এ সিটি ইন স্পেনের একটা সিটিতে হয়েছিল, সালামানকা সিটিতে হয়েছিল সালামানকা কনফারেন্সটা। খুব একটা ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড কনফারেন্স অন স্পেশাল নিডস এডুকেশন, ওয়ার্ল্ড কনফারেন্স অন স্পেশাল নিডস এডুকেশন। নেক্সট হলো UNCRPD, দ্য কনভেনশন অন দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস। দ্য কনভেনশন অন দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য জেনারেল অ্যাসেম্বলি দ্বারা অ্যাডপ্ট করা হয়েছে। কবে কোথাও করা হয়েছিল? 2006-এ করা হয়েছিল। এটা এনফোর্স, এটা কার্যকরী হয়েছিল কবে? 2008-এ কার্যকরী হয়েছিল। তাহলে UNCRPDর পুরো নাম কি? দ্য কনভেনশন। UNCRPDর পুরো নাম কি? দ্য কনভেনশন অন দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস। দ্য কনভেনশন অন দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস। ঠিক আছে। নেক্সট হলো ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটিস। কবে গঠিত হয়েছিল? 2006-এ। ন্যাশনাল পলিসি অন ডিসেবিলিটিস অ্যাক্ট কবে গঠিত হয়েছিল? 2006-এ। এটা ইন্ডিয়াতে গঠিত হয়েছিল। পার্সপেক্টিভ দেখে নেব। হিস্ট্রিক্যাল পার্সপেক্টিভ অফ ইনক্লুসিভ এডুকেশন। ফার্স্ট হলো কি? কোঠারি কমিশন কবে হয়েছিল? 1964। নেক্সট হলো ন্যাশনাল পলিসি অন এডুকেশন, 1986। নেক্সট হলো ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, 1974। নেক্সট হলো প্রজেক্ট ইন্টিগ্রেটেড এডুকেশন ফর দ্য ডিসেবল, 1987। পাইট যেটা নামে পরিচিত, প্রোগ্রাম অফ অ্যাকশন, 1992। রিভ্যালুয়েশন কাউন্সিল অফ ইন্ডিয়া, 1992। RCI যেটা নামে পরিচিত, 1992-তে হয়েছিল। নেক্সট হলো ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, 1994-এ হয়েছিল। ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম, 1994। নেক্সট হলো পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, 1995, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট,
1995, যেটা পিডব্লিউডি অ্যাক্ট নামে পরিচিত 1995। নেক্সট হলো ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999, ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999। এই ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্টের মধ্যে কোন 4টা ডিজিজ নিয়ে আলোচনা করেছে? অটিজম, সেরিব্রাল পালসি, মেন্টাল রিটার্ডেশন অ্যান্ড মাল্টিপল ডিসেবিলিটিস নিয়ে আলোচনা করেছে ন্যাশনাল ট্রাস্ট অ্যাক্ট 1999। নেক্সট হলো সর্বশিক্ষা অভিযান SSA, যেটা আমরা পড়েছিলাম 2001-এ লঞ্চ হয়েছিল। নেক্সট হলো কারিকুলাম ফর স্পেশাল এডুকেশন। কারিকুলাম ফর স্পেশাল এডুকেশন কার দ্বারা হয়েছিল? RCI এবং NCTE দ্বারা হয়েছিল। কবে? 2005-এ হয়েছিল। NCI অ্যান্ড NTCE, ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এবং রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া। আর RCI হলো কি প্রতিবন্ধীদের জন্য স্পেশালিস্ট একটা সংস্থা, আর NCTE হলো টিচার এডুকেশন। এই দুটার কোলাবোরেশনে কী গঠিত হয়েছিল? কারিকুলাম ফর স্পেশাল এডুকেশন 2005। নেক্সট হলো ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য ডিসেবল অ্যাট দ্য সেকেন্ডারি স্টেজ, IEDSS, এটা কবে হয়েছিল? 2009-এ হয়েছিল। দেন রামসা কবে হয়েছিল? 2009-এ। রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে হয়েছিল? 2009-এ। রাইট টু এডুকেশন অ্যাক্ট কবে হয়েছিল? 2009-এ, খুব ইম্পর্টেন্ট। নেক্সট হলো রাইট টু পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, এটা হলো কি 2016-এ। আর আমরা পেয়েছিলাম একটা রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, একটা পেয়েছি, এটা হলো কি একটা PWD অ্যাক্ট আমরা পেয়েছিলাম 1995-এ। আর রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, এটা হলো কি 2016-এ। এটার মধ্যে কয়টা ডিজিজ নিয়ে আলোচনা করেছে? 21টি ডিজিজ নিয়ে আলোচনা করা হয়েছে। লাস্ট হলো কি সমগ্র শিক্ষা অভিযান। সমগ্র শিক্ষা অভিযান, এটা কবে লঞ্চ হয়েছিল? 2018-এ লঞ্চ হয়েছিল। লাস্ট এখন পর্যন্ত এটাই লাস্ট সমগ্র শিক্ষা অভিযান। নেক্সট হলো RCI পুরো নাম হলো রিহেবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া, কবে হয়েছিল? 1992। এটা হলো কি ফেসিলিটিস গিভ পিডব্লিউডি অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজ সিলেবাস গঠন করার জন্য এবং পিডব্লিউডিকে ফেসিলিটিস করার জন্য। ফার্স্ট হলো কি এটার আন্ডারে কি আসছে, কী সংস্থাগুলি আসছে? NIRTAR, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহেবিলিটেশন ট্রেনিং অ্যান্ড ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহেবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহেবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ। এটা কবে গঠিত ছিল? 1975-এ। কোথায় গঠিত? উড়িষ্যাতে। এটাকে পরবর্তী সময়ে চেঞ্জ করে কী করা হয়েছিল? SUNIRTAR, স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহেবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ। এটার প্রেজেন্ট নাম কি? NIRTAR এর প্রেজেন্ট নাম কি? স্বামী বিবেকানন্দ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিহেবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ। নেক্সট হলো কি NIEPVD, ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটি। এটা কোথায় ঘটেছিল? দেহরাদুনে ঘটেছিল। পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটি, এটা কোথায় ঘটেছিল? NIEPWD কোথায় হয়েছিল? দেহরাদুনে হয়েছিল। এটা কি এটা পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটি। এটা কোথায় হয়েছিল? দেহরাদুন হয়েছিল। এটা ফার্স্ট স্কুল ফর দ্য ব্লাইন্ড, এটা কোথায় ঘটেছিল? ব্লাইন্ড অন্ধদের জন্য প্রথম স্কুল কোথায় ঘটেছিল? পাঞ্জাবে হয়েছিল। তাহলে আমরা কি পেয়েছিলাম? NIEPWD পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য এম্পাওয়ারমেন্ট অফ পার্সন উইথ ভিজুয়াল ডিসেবিলিটি। নেক্সট হলো NIBH, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। এটা কবে হয়েছিল? 1979 হয়েছিল NIBH, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ। নেক্সট হলো AYJNIEPD, এটা কার সঙ্গে রিলেটেড আছে? হিয়ারিং ডিসেবিলিটির সঙ্গে রিলেটেড আছে। কার সঙ্গে রিলেটেড আছে? হিয়ারিং ডিসেবিলিটি। AYJNIEPD ফুল ফর্মের কোনো দরকার নেই এখানে। এটা কার সঙ্গে রিলেটেড আছে? হিয়ারিং ডিসেবিলিটি। ফার্স্ট ডাব স্কুল কোথায় ঘটেছিল? বোম্বেতে হয়েছিল। আমরা তো তাহলে এর আগে আমরা কী হয়েছিল? অন্ধদের জন্য প্রথম স্কুল কোথায় গঠিত হয়েছিল? পাঞ্জাবে হয়েছিল। আর যারা কানে শোনে না, বধিরদের জন্য কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। নেক্সট হলো NIMH, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টালি হ্যান্ডিক্যাপ, NIHM, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টালি হ্যান্ডিক্যাপ, NIMH, ন্যাশনাল ইনস্টিটিউট ফর মেন্টালি হ্যান্ডিক্যাপ। নেক্সট হলো NIPID, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। এটা কোথায় ঘটেছিল? অন্ধ্রপ্রদেশে গঠিত হয়েছিল। NIPID, ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি,
ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য পার্সন উইথ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কবে হয়েছিল? 1984 হয়েছিল। কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশে হয়েছিল। নেক্সট খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা হলো ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি, এটা কবে হয়েছিল? 3 ডিসেম্বর হয়েছিল। কবে হয়েছিল? 3 ডিসেম্বর। ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি 3 ডিসেম্বর। নেক্সট আমরা 3টা টার্ম নিয়ে জানবো। এর ফার্স্ট টার্ম হলো স্পেশাল এডুকেশন, নেক্সট হলো ইন্টিগ্রেটেড এডুকেশন, থার্ড হলো ইনক্লুসিভ এডুকেশন। স্পেশাল এডুকেশন হলো স্পেশাল স্টুডেন্টের জন্য, যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য স্পেশাল এডুকেশন। আর নর্মাল স্টুডেন্টের সাথে যখন লেস স্পেশাল বা সাম স্পেশাল স্টুডেন্টস সাম স্পেশাল স্টুডেন্ট কম যখন প্রতিবন্ধী থাকে তাদের সঙ্গে যখন যুক্ত করা হয় নর্মাল স্কুলে, তাদেরকে যখন যুক্ত করে নর্মাল স্কুলে, তখন তাহলে আমরা কি বলবো? ইন্টিগ্রেটেড এডুকেশন। জাস্ট যুক্ত করা হবে এখানে, অপরচুনিটি থাকবে কি? লেস অপরচুনিটি থাকবে, অনলি ইনক্লুড করা হবে এখানে। এবার নর্মাল স্টুডেন্টের সাথে যখন সাম স্পেশাল স্টুডেন্টের যুক্ত করাবে তখন তাকে আমরা কি বলবো? ইনক্লুসিভ এডুকেশন। ইনক্লুসিভ এডুকেশনে অপরচুনিটি থাকবে মোর টু প্রোভাইড দ্য এডুকেশন। এটা কিসের জন্য পারপাস হবে? প্রোভাইড এডুকেশন প্রোভাইড করার জন্য। নর্মাল স্কুলের সাথে যখন কিছু বাচ্চাদের যুক্ত করবে, যেটা যখন কি হবে? ইন্টিগ্রেটেড এডুকেশন হবে। এখানে এডুকেশন ততটা এফেক্টিভ হয় না। কোথায় হয় এফেক্টিভ? ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এফেক্টিভ হয়। নেক্সট হলো BASIC বেসিক এমআর। বেসিক এমআর এর পুরো নাম কি? বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট স্কেল ফর ইন্ডিয়ান চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট স্কেল ফর মেন্টাল রিটার্ডেশন। ইন্ডিয়ান চিলড্রেনের জন্য যে স্কেলটা তৈরি করা হয়েছে এটার নাম হলো কি? বিহেভিয়ারাল স্কেল। গভীর গুরুতর মাত্রায় মানসিক প্রতিবন্ধী শিশুর আচরণ দক্ষতার মান নির্ণয় করার জন্য বেসিক এমআর ব্যবহার করা হয়। বেসিক এমআর। আর FACPর পুরো নাম হলো কি? FACP হলো একটি কি? কর্মসূচি ভিত্তিক চেকলিস্ট, যার মাধ্যমে মানসিক অনগ্র শিশুদের কি মূল্যায়ন করা হয়, যেখানে হলো ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং ফর দ্য চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। এখানে কি করা হবে? চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। এখানে কি করা হবে? ফাংশনাল FACPর ক্ষেত্রে কি করা হবে? ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর দ্য প্রোগ্রামিং ফর দ্য চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। মেন্টাল রিটার্ডেশনের ক্ষেত্রে করা হবে। এটা হচ্ছিল বেসিক এমআর। বেসিক এমআর হলো কি? বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট স্কেল ফর দ্য ইন্ডিয়ান চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। আর FACPর পুরো নাম হলো কি? ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং ফর চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। নেক্সট আমরা কতগুলি ফুল ফর্ম দেখে নিচ্ছি, যেটার আন্ডারে কী আসছে। নেক্সট প্রথম হলো NPCB, ন্যাশনাল প্রোগ্রাম কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস। ন্যাশনাল প্রোগ্রাম কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস NPCB। নেক্সট হলো NDCCBর পুরো নাম হলো NDCCDর পুরো নাম হলো ন্যাশনাল ডিসেমিনেশন সেন্টার ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস। ন্যাশনাল ডিসেমিনেশন সেন্টার ফর চিলড্রেন উইথ ডিসেবিলিটিস। নেক্সট হলো MDPS এর পুরো নাম হলো মাদ্রাস ডেভেলপমেন্ট প্রোগ্রামিং সিস্টেম। নেক্সট হলো বেসিক এমআর, বিহেভিয়ারাল অ্যাসেসমেন্ট স্কেল ফর ইন্ডিয়ান চিলড্রেন উইথ মেন্টাল রিটার্ডেশন। নেক্সট হলো FACA, ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং। FACP, ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং। নেক্সট হলো BSMS বিনেল্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। বিনিয়াল্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। নেক্সট হলো DDST ডেভেলপমেন্ট ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট। IEP, ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম। খুব ইম্পর্টেন্ট ফুল ফর্ম। ফার্স্ট ফুল ফর্মটা হলো আবার যেটা দেখে নিচ্ছে আরেকবার, FACP, ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং। নেক্সট হলো BSMS, বিনিয়াল্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। নেক্সট হলো DDST, ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট। নেক্সট হলো IEP, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। নেক্সট BSMS, বিনিয়াল সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। এটাকে কবে গঠিত হয়েছিল? 1935 গঠিত হয়েছিল। কে গঠিত? এডগার আর্নল্ড ডোল গঠন করেছিল। এডগার আর্নল্ড ডোল। নেক্সট হলো ফাংশনাল অ্যাসেসমেন্ট স্কেল ফর প্রোগ্রামিং। নেক্সট হলো ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফর প্রোগ্রামিং। এটা কোথা থেকে প্রকাশিত হয়েছিল? সেকেন্দ্রাবাদ থেকে প্রকাশিত হয়েছিল।
এটার সঙ্গে কে কে যুক্ত আছে? বিজয়লক্ষ্মী যুক্ত আছে, জয়ন্তী নারায়ণা যুক্ত আছে, শেখ সালেম যুক্ত আছে, পদ্মা যুক্ত আছে। ঠিক আছে, জেনে রাখলেও চলবে। নেক্সট হলো DDST, ডেন ডেনার ডেনেভার ডেনারবার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট, ডেনেভার ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্ট কে করেছিল? উইলিয়াম কে ফ্র্যাঙ্কেনবার্গ। কে করেছিল? উইলিয়াম কে ফ্র্যাঙ্কেনবার্গ করেছিল এটা। ঠিক আছে, উইলিয়াম কে ফ্র্যাঙ্কেনবার্গ এটার উদ্ভাবক। এটা কোন সংস্থা থেকে হয়েছিল? ডেনারবার কোলারাডো কোথায় হয়েছিল? ডেনেভার কোলোরাডো থেকে হয়েছিল। একটি ডেনেভার কোলোরাডো একটি সংস্থা এই অভিজ্ঞটি বাণিজ্যিকীকরণ করে বলে এটি DDST নামে খ্যাত হয়। ভারতবর্ষ এই ডেভেলপমেন্ট যে স্ক্রিনিং টেস্ট আছে এটা গঠন করা হয়েছিল। কে গঠন করেছে? ভরতরাজ গঠন করেছিল ডেভেলপমেন্ট স্ক্রিনিং টেস্টটা ভারতবর্ষে। নেক্সট হলো IEP, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্রোগ্রাম। সাধারণত যেসব শিক্ষার্থীর গুরুত্বমাত্রায় বিশেষ চাহিদা সম্পন্ন তাদের জন্য ব্যক্তিতান্ত্রিক শিক্ষা পদ্ধতি কী হয়? কার্যকরী হয়। এটাকে কবে হয়েছিল? ইউনাইটেড স্টেটস আইন IDEIA 2004 অর্থাৎ দ্য ইন্ডিভিজুয়ালস উইথ ডিসএবিলিটিস এডুকেশন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট অনুসারে এটা গঠন করা হয়েছিল। কাদের জন্য গঠন করেছিল? শিশুদের বৈষম্যহীন গুণগত মানের শিক্ষার কথা বলে। এক্ষেত্রে এটি একটি যা শিশুদের কি গুণগত যা শিশুদের বৈষম্যহীন গুণগত মানের শিক্ষার কথা বলেছে। কে বলে? IDEIA। এটা কোথায় অবস্থিত? আমেরিকাতে। নেক্সট POMC ফুল ফর্ম দেখে নিচ্ছি। POMCর পুরো নাম হলো প্ল্যানিং অর্গানাইজিং মোটিভেটিং কন্ট্রোলিং। নেক্সট JF হারবার্ট কে কী গঠন করেছিল? JF হারবার্ট ছিলেন একজন কি জার্মান সাইকোলজিস্ট। তাই নিয়ে কী গঠন করেছে? স্টেপস অফ লেসন প্ল্যান। তাই নিয়ে 5টি স্টেপ দিয়েছিল। এটি হলো 5 ধাপ বিশিষ্ট পার্টিকার সর্বাপেক্ষা প্রাচীন। এটার ফার্স্ট স্টেপ হলো প্রিপারেশন, প্রেজেন্টেশন, অ্যাসোসিয়েশন অর কম্পারিজন, জেনারেলাইজেশন, অ্যাপ্লিকেশন और इवैल्यूएशन। फर्स्ट स्टेप की प्रिपरेशन, प्रेजेंटेशन, एसोसिएशन और कंपैरिजन, जनरलाइजेशन, एप्लीकेशन और इवैल्यूएशन। नेक्स्ट हलो बार्डी प्रोजेक्ट। बार्डी प्रोजेक्ट के करेছিল? गेबी फ्रस्ट করেছিল। কে? गेबी फ्रस्ट করেছিল বার্ডি প্রজেক্ট। এটা হলো কি একটি দুটি ব্যক্তির মধ্যে এটা হচ্ছে পিয়ার টিউটরিং বলতে পারি আমরা। কি বলতে পারি? পিয়ার টিউটরিং। এটা হলো गेबी फ्रस्ट করেছিল কি বার্ডি প্রজেক্ট। নেক্সট হলো UDL এর পুরো নাম হলো কি? ইউনিভার্সাল ডিজাইন ফর লার্নিং। এটা কার দ্বারা হয়েছিল? কাস্ট দ্বারা হয়েছিল। এটা কাস্ট ছিল একটি নন প্রফিট এডুকেশনাল অর্গানাইজেশন। দ্যাট মিনস আমরা NGO বলতে পারি। কাস্ট দ্বারা হয়েছিল। কার দ্বারা হয়েছিল? কাস্ট দ্বারা। নেক্সট হলো BAKT কার দ্বারা হয়েছিল? ফার্নেল দ্বারা হয়েছিল। BAKT ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক অ্যান্ড ট্যাকটাইল। এটার পুরো নাম হলো ভিজুয়াল অডিটরি কাইনেস্থেটিক অ্যান্ড ট্যাকটাইল। এটা হলো কি মাল্টি সেঞ্চুরি টিচিং। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।